ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া চাই, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, আর দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিই আর দুইটা। এরপর জিজ্ঞেস করবে আমার দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? এটাও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না, আমি আমার ধর্ম টর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটার চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইনতাইমি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাঁজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে, হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও, আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। চিল্লায় পড়েন আমিন, আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনারা জান্নাতি বানিয়ে দিবে কে? আল্লাহ। এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে, আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতো, তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেয়। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফাকাদ, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক, আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলটা একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে।
যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো। কি কয়? ডাকাত। এগুলো ডাকাত, চিল্লায় বলেন ঠিক না? কয় দেখি না তাই মানি না। যুক্তি কি? দেখি না তাই আনসিন ইজ নাথিং। যেটা আনসিন, দেখা যায় না, ওইটারে মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন, তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস, সেটা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক, মাইগ্রেন পেইন when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে, তার মাথা ব্যথা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করা যায় না। এরা কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা। ওই সাগরের ভেতরে আমি আল্লাহকে খুঁজে পাবি তুই। কথা বলেন। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরি ঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে, আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল, আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল, পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিন টাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে, তো যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই। নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দ্য টাইম সেন্স। সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন, ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশেই একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম। নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিককে তো আগে ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, এই তো লাইনে আসছেন, এই তো
নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জ্বলজ্বলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় কোন সুবহানাল্লাহ। নাস্তিক কয় তাই তো, আসলে তো আমি একটা আদা, আমি একটা উল্লুকা পাঠা, এমনি তো কখনো ভাবি নাই। আসলে তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ও ইমাম, আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দিমাগি কলব আপনি নাড়িয়ে দিয়েছেন। আর আমি দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। কি কোরআনের বর্ণনা, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটার সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই? কথা বলেন, তলা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? না আপনাদের হাতে, না সরকারের হাতে, না র্যাবের হাতে, না পুলিশের হাতে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন। চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোন ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভিতর ডিম। আজকের এই প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, পাওয়া যাবে আপনাদের? দুষ্টামি করে সাপ বলছে, এতই ভাবে দিছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম্বা বা কিং কোবরা এসে ফস শব্দ, আমি দৌড় মেরে দিয়া কথা কর চাচা আমরা। এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই। বাবা ব্যাংক ছিলেন? ফেনীতে নাই, খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা। ছেড়ে দেয়া হলো। বাবা ব্যাংক আর কি লাভ দিবে? বাবা ব্যাংকের চেয়ে বড় বাবা ব্যাংক আছে দিকে, আরো লাভ হবে ভয়ের চোটে। চিল্লায় করো ঠিক কিনা? কি দুর্বল। তারপরে বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব কি তোমার? কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে, 3 বার টয়লেটে গেলে 4 বারের বেলায় আর চান্দুর মুখ দিয়ে কথা বেরো না। কারে মাফ করে দে, আই মরি যাইও, আই হাইতাম ন, আছে না নাই? দুর্বলতা গুলো ধরা পড়ে, তখন সবার কাছে ক্ষমা চায়। মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেয়। কেন তুই মরবি কেন? তুই না ক্ষমতার মালিক। আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনীতে তো তুফান টুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা। ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা। 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং টিল্ডিং ধুইয়া দৌ, লুঙ্গি সহ ধরে, কেউ লুঙ্গি ছাড়া দৌ। কথা কর, পাগল হয়ে যায়। আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট,
পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট, শুরু হয়েছে ভূমিকম্প। অতিথি মাইক থুয়ে দৌড়, উপস্থাপক বসে রয়েছে খালি নড়ে, কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আসরা নাই? কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ, নগণ্য, ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না। বল্লা কামড় দিয়ে দেয় দৌড়, এটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না। কথা বলেন? আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে, একজনের চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাবো, তাহলে আমারে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যায়। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী, বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয় আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে, তখন এই লিপস্টিক দেয়া, সুটেড বুটেড সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জমিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র‍্যাব নাই, ওখানে বিডিআর নাই, ওখানে কেউ নাই, কেউ তারে বাঁচাতে পারে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? ওইখানে মনের অজান্তে ঠিকই আল্লাহরে ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসল ক্ষমতার চেয়ারে কে বসা? আল্লাহ। কথা বলেন। আমাদেরকেও আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড। কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি, ইলেকশন। কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200। ওনার মেয়াদ কত? আনলিমিটেড।
আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ, চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা আজীবনের মেয়াদ, ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিয়েছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতার চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম, একবার চেয়ার পাইছে আর ছাড়ে না, এরকম। আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক, চিল্লায় বলে ঠিক কি না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এটা বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করে আছে। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনিটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই, চিল্লায় করো ঠিক কি না? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওরা টাইনে নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মুখে সরকার পতন হয় না? তো আমরাও যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাহলে আল্লাহর তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে যে জিনেরাকে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করে ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেখে না, কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতার চেয়ারে বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কন, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহর এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, কথা বলেন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ মেসাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে না?
এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না, উনি শুধু কুন বলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে, এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কুন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কুন। এই কুনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরা সৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো, রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কি না? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন জিবরাইল, পুরো জায়গাটার, জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, সাগরের উপরে পড়লে সাগরও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহরে দেখে না, আল্লাহরে চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জামিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়,
যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন, আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর।